রাফার নানুদের পেঁয়াজ উঠে গেছে মাশাল্লাহ। আর কিছুদিন পরেই উঠাতো, কিন্তু মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি নামার সম্ভাবনা আছে, যার জন্য এখনই উঠাই ফেলছে। তাও ভালোই হয়েছে মাশাল্লাহ। পেঁয়াজ কাটে? তাই নাকি? কেটে হাতে রেখেছে? তোমার হাত কেটে যাবে রাফা? না, আমি তালার ভিতর কেটে রাখতেছি। তাই নাকি? পেঁয়াজগুলো এভাবে কেটে রাখছে। পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়েছে। রাফা নানু বাড়ি এসে কাজ শিখে গেছে, পেঁয়াজ কাটাও শিখে গেছে না রাফা? ও পেঁয়াজের এটা কি? এটা দাড়ি। পেঁয়াজের দাড়ি? পেঁয়াজের আবার দাড়ি হয়? এটা পেঁয়াজের পাতা। কি বলে রাফা? দেখো তো দিই। রাফার কাশি হয়েই থাকে, কিভাবে কাশছে দেখো তো। পেঁয়াজের ঝাঁজ লাগবে তোমার, পেঁয়াজ কাটা লাগবে না রাফা। পেঁয়াজে ঝাঁজ থাকে না। তাই নাকি? হ্যাঁ, পেঁয়াজ ভালো। পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবো মায়ের। এত তাড়াতাড়ি রাফা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবে? কেন, তোমার কাছে পান্তা ভাত মজা লাগে? হ্যাঁ, হুম, পান্তা ভাত ভালো লাগে। রাফা বলে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাবে। এগুলা হচ্ছে রসুন। রসুন এখানে ছাড়াই রাখছি। আসলে এই ঘরটাতে আমাদের ফসল রাখা হয়, যে সেজন্য এই ঘরটা অবশ্য মাটির। কারণ এখানে যদি পাকা থাকতো ফ্লোরের উপর, এভাবে যদি রসুন ছাড়িয়ে রাখতাম তাহলে ঘেমে যেত আর নষ্ট হয়ে যেত। এজন্য এগুলো রাখতে হয় মাটির ঘরে। তো এই ঘরে আমরা মূলত ফসল রাখি। তো এখানে এভাবে রসুনটা রেখে দিয়েছি। রসুনের গাছটা যখন শুকিয়ে যাবে তখন রসুনটা কেটে ফেলবো, কেটে মাচার উপর উঠায় রাখবো। ওখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা, ওটাকে বলে ছান্দের কোলা। আসলে ঘরটা অনেকটা অন্ধকার, কারেন্ট নেই তার জন্য। তো এটাতে ধান সিদ্ধ করে রাখা হয়, তাহলে ইঁদুর পোকামাকড় কিছুতেই খেতে পারে না। এটায় অবশ্য 4 মণ ধান ধরে। এটা অনেক দিনের, এটা হচ্ছে আমার দাদার বাবার আমলের। এটা অনেক পুরুষই হয়ে যাবে, অনেক পুরনো দিনের। সচরাচর এখন এসব দেখা যায় না। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আগে আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও ছাড়তাম, বর্তমানে এখন ফেসবুকে ভিডিও ছাড়ি। কারণ ইউটিউবে ততটা সফলতা হতে পারিনি বা পারছি না, এজন্যই মূলত ফেসবুকে ছাড়ি। মাশাল্লাহ স্বল্প দিনে ফেসবুকে বেশ সফলতায় লাভ করেছি আমি। তো মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও আমি ইউটিউবে ছেড়ে থাকি। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে একজন কৃষক অনেক কষ্ট করে, ঠিক যেমন আমরা সন্তানকে যত্ন করে পরম যত্ন করে মানুষ করি, একজন কৃষক কিন্তু ঠিকভাবেই এই ফসলটা মাঠে বপন করে এবং তার পরিচর্যা করে এবং বড় করে তোলে। যখন কৃষক এই ফসলটা দেখে যে আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং ঘরে উঠায়, তখন কৃষকের মুখে হাসি ফোটে এবং তার কষ্টটা লাঘব হয় এবং তার কাছে খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ রসুনটা ভালোই হয়েছে। আসলে আকাশটা মেঘলা হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি নামলে এই রসুনটার কোয়াটা ঝরে যাবে, সমস্যা হবে, এই জন্য আগেই উঠিয়ে ফেলছে। না হলে আরেকটু বড় হতো, রুষ্টপুষ্ট হতো। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো কিন্তু।